সংস্কারে যতটা প্রয়োজন সময় নেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, জনগণ আগের অবস্থা ফিরে যেতে চায় না, পরিবর্তন চায়। নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মার্কিন গণমাধ্যম এনপিআরকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন তিনি। রিপোর্ট আফসানা নীলার। নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এনপিআরকে সাক্ষাৎকার দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচন আয়োজনে 18 মাস সময় যথেষ্ট কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সংস্কার করার জন্য যতটা সময় প্রয়োজন নেওয়া হবে, তাড়াহুড়ো করার সুযোগ নেই। This is 15 years of your grievances. We cannot solve it in 15 days. Give us some time so that we can go back. You have very difficult situation and we have to resolve it so that it's done systematically. প্রধান উপদেষ্টা বলেন, ছাত্র জনতার জীবনের বিনিময়ে নতুন দেশ গঠনের সুযোগ হয়েছে। তাদের সেই আত্মত্যাগের মূল্য দিতে হবে। জাতি আর পুরনো অবস্থায় ফিরে যেতে চায় না। We don't want to go back to the old style. Then what is the meaning of giving all these lives? It has no meaning. Because everything that we did, we destroyed everything. So we have to begin to build a new one. অন্যদিকে সংখ্যালঘুদের হামলার অভিযোগ নিয়েও কথা বলেন ডক্টর ইউনূস। প্রতিশোধ পরায়ণতার মানসিকতা থেকে ফিরে এসে দেশ সংস্কারে মন দিতে সকলের প্রতি আহ্বান জানান তিনি। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। Because they are followers of Sheikh Hasina or they were attacked because they are Hindu. But they were attacked, that's for sure. But then normalcy started coming back, so we are running the country. But there are demonstrations, not revenge, demonstrations. আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।